আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোগলাই বানাবো। মোগলাই বানানোর জন্য আমি এই যে আটা নিয়েছি, যেটা ময়দা সেটা নিয়েছি। এখন আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সবগুলো ভালোভাবে আমি ময়াম দিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমার আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা পানি, মানে যেটা নর্মাল পানি, সেটা অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নিব। একটা সুন্দর ডো বানিয়ে ফেলবো। পরোটার চাইতে আটাটা অল্প একটু শক্ত রাখবো, পরোটার মতো নরম করে ফেলবো না। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণে তেল আটার চারপাশে লাগিয়ে দিব। তারপরে আটাটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। বন্ধুরা, আমি আটাটা রেস্টে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজগুলো কেটে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা এবং 3টে ডিম নিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে দেখুন, এখানে গরম মশলা গুঁড়ো আছে আর জিরা গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ কুচানো আছে। আমি কম ঝাল দিয়ে বানাবো, বাচ্চারা খাবে, তাই আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে বানাবেন। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। আপনারা দেখতে থাকুন। এবারে আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে দিব। আর ওই পাশে আমি রুটিগুলো বানিয়ে নিব মোগলাই বানানোর জন্য। মোগলাই পরোটা আপনারা কিভাবে বানান জানি না, আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আপনারা এভাবে বানানোর চেষ্টা করবেন বাসায়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার মতো প্রসেসে বানাতে পারবেন। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি রুটি মেকারে আটাটা নিয়ে নিয়েছি। এবারে আমি হালকা প্রেস করে রুটিটা বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন, রুটিটা আরও একবার আমি দিব, তাহলে বেশি পাতলা হবে। এখন অনেক মোটা আছে। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি রুটিটা একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। এবারে আমি গোলানো ডিমটা দিয়ে দিব। এবারে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি ভাঁজটা কিভাবে দিই, দেখতে থাকুন আমি কিভাবে ভাঁজটা দিই। অল্প করে এইভাবে দিয়ে দিলাম, আবার এইভাবে দিয়ে দিলাম, একটু চেপে দিব। এবারে এইভাবে দিয়ে দিলাম। দেখুন, এবারে আমি তেলের উপরে দিয়ে দিব। তেলটা বেশি গরম করবেন না, বেশি গরম যদি হয়ে যায় সেক্ষেত্রে ভিতর কাঁচা থাকবে এবং উপরটা হয়ে যাবে। তাই তেল বেশি গরম করবেন না, হালকা তেল গরম হলেই দিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি রুটিটা কি পাতলা করে বানাইছি। একদম পাতলা করে রুটি বানাতে হবে, না হলে কিন্তু মোগলাই খেতে ভালো লাগবে না। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখাইতেছি। দেখুন,
আমি সেমভাবে রুটির ভিতরে ডিম দিয়ে দিব। তারপরে আমি বাকি সবগুলো একসাথে ভেজে নিব। ফিরে আসছি, তারপরে আমি একেবারে পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। আমি রুটিটা শুধু আপনাদের সুবিধার জন্য দেখাইলাম। দেখেন কি পাতলা করে বানাইছি। একটুও মোটা হলে খেতে ভালো লাগবে না, কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি পরিবেশনের পরে। দেখুন, আমি ভেজে নিয়ে চলে এসেছি। কি সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর ফুলেছে। দেখুন, আমি আপনাদের সামনে এখন নিয়ে এসেছি। এখন আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন আপনারা কি সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।